আমরা চলে আসছি গাজীপুর কুটির শিল্প মেলা। আর এখন আমরা টিকিট কিনবো, তো চলুন আমরা যে আগে টিকিটটা ক্রয় করি। গাজীপুর এই যে কুটির শিল্প মেলায় টিকিট কিনলাম, এখন আমরা ভিতরে ঢুকবো। গেট দিয়ে ভিতরে ঢুকবো। টিকিট ছাড়া কেউ প্রবেশ করেন না, যার যার টিকিট হাতে নেন। ঢোকার পরেই এরকম সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়। সো ভিতরে ঢোকার পরে এমন সুন্দর একটি পানির ফোয়ারা, ঝর্ণার মতো এমন দেখতে পাওয়া যাবে, লাইটিং করা, কত সুন্দর এমন একটি পরিবেশ। আসলে গাজীপুর কুটির শিল্প মেলাটা খুবই চমৎকার এবং জাঁকজমকপূর্ণ হয় সবসময়। ভিতরে আরও আকর্ষণ আছে, এটা শুধুমাত্র গেট দিয়ে ঢোকার পরেই পাওয়া যাবে এরকম একটা দৃশ্য। তো আমরা আরো ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো, চলুন। আমরা প্রথমে একটি দোকানে চলে আসলাম, আর এখানে প্রচুর পরিমাণে টেডি বা পুতুল এই জাতীয় জিনিসগুলো বিক্রি করে। এখানে বিভিন্ন দামের 100-150 বিভিন্ন দামের পুতুলগুলো পেয়ে যাবেন এখানে। এখন দোকানগুলোতে প্রচুর পরিমাণে পুতুল, বাচ্চারা আসলে দেখলে এখান থেকে পুতুল না নিয়ে যাবেই না, এমন একটা অবস্থা। প্রচুর পরিমাণে পুতুল এই দোকানটাতে, আর বিভিন্ন কালারের বিভিন্ন বর্ণের পুতুল আছে এখানে। প্রচুর পরিমাণে পুতুল এখানে পেয়ে যাবেন বিভিন্ন দামে, প্রচুর পরিমাণে পুতুল। তারপরে এই সাইডটাতে চলে আসলাম, এই যে রেলগাড়িতে বাচ্চা বয়স্ক সবাই উঠতে পারবেন। আমরা একটি ভিডিও নিলাম, দেখুন কত সুন্দর রেলগাড়িটি। কয়েকবার আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেলগাড়ির আনন্দ দিবে। যারা ট্রেনে ওঠেনি তারা উঠবেন অবশ্যই। পরবর্তীতে এখানে আরও একটি পুতুলের মেলা। আসলে গাজীপুর এই কুটির শিল্প মেলাতে এত পরিমাণে বাচ্চাদের খেলনা, তো সেটা বলে বোঝানো যাবে না যে আসলে কত পরিমাণ বাচ্চাদের খেলনা। প্রচুর পরিমাণে খেলনা আপনি এখানে পেয়ে যাবেন। বাচ্চা যাদের আছে তারা আসলে বাচ্চাদের না কিনে দিয়ে মানে পারবেনই না, এমন একটা অবস্থা। সবই বাচ্চাদের খেলনা, বিভিন্ন দেখেন বাঘ, সিংহ, সব ধরনের পুতুল, খেলনা, টেডি সব কিছুই আছে এখানে। পাবেন না এমন কিছুই নাই, সবই পেয়ে যাবেন। দেখেন এটা 350 টাকা এক পিস, যেটা নেবেন সেটাই। তো আসলে এগুলো অনেক চমৎকার, দেখলে চোখ জুড়িয়ে যাবে এমন একটি অবস্থা এখানে। সো তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আর্টিফিশিয়াল ফুলের দোকানে। এখানে প্রচুর পরিমাণে ফুল, আর্টিফিশিয়াল ফুল দেখতে পাবেন ঘর সাজানোর জন্য। এগুলো খুবই চমৎকার আর এত সুন্দর লাগছে, আসলে বলে বোঝানো যাবে না যে এই আর্টিফিশিয়াল ফুলগুলো মনে হবে যে বাস্তবে গাছে ফুটে আছে এই ফুলগুলো। এত সুন্দর ফুল এখানে। এই সাইডে পাবেন যে জামা কাপড়, বিভিন্ন ধরনের ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস এবং পাঞ্জাবি সহ ছেলেদের জিন্স, টি শার্ট সবই পেয়ে যাবেন এখানে এই মেলাতে প্রচুর পরিমাণে। মানে এক কথায় বলা যায় যে সবকিছুই পেয়ে যাবেন এই মেলাতে। বাচ্চাদের, মেয়েদের, ছেলেদের সবকিছুই এই মেলাতে আছে। এবং এই মেলাতে যখন আপনি টিকিটটা কিনবেন 20 টাকা দিয়ে, তখন কিন্তু এখানে আরও একটা আকর্ষণ আছে। এই 20 টাকার টিকিটে আপনি র্যাফেল ড্র হয় 10টার পরে বা 10টার পরেই হয়। সেই র্যাফেল ড্রতে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি জিতে যেতে পারেন মোটরসাইকেল বা বিভিন্ন কিছু। তো এই সাইডে দেখুন বাচ্চাদের আরও খেলনা, বিভিন্ন খেলনা এখানে এই সাইডে প্রচুর পরিমাণে খেলনা, এবং মেয়েদের জিনিসও আছে প্রচুর পরিমাণে। কসমেটিক্সও পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, গালে 30 আছে, এই পাশে গালে এই পাশে। আপনাদের আইটেম কি আছে? জি দাদা, জি আপনার কি সকল আইটেম গুলো এখানে পাওয়া যায়? জুয়েলারি আছে, আমাদের বাচ্চাদের খেলনা আছে, 30 আইটেম আছে। দেখাচ্ছে
সো এই সাইডে আছে বাচ্চাদের মাথার টুপি বা বড়দেরও মাথার টুপি। এই সাইডে প্রচুর পরিমাণে দেখেন মাথার টুপি, যে কোনো সাইজের যে কোনো বয়সের বাচ্চাদের বা বড়দের মাথার টুপি পেয়ে যাবেন এবং বিভিন্ন খেলনাও এখানে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে। এখানেও টেডি আছে, অনেকগুলো টেডি এবং পুতুল, সবই হাতে তৈরি। কুটির শিল্প মেলায় দেখুন কি পরিমাণে খেলনা এখানে। সো আর এখানের যে মজার আকর্ষণ যেটা, এখানে যে কনসার্টটি হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পী এসে এখানে কনসার্ট হয়, প্রচুর পরিমাণে দর্শক এখানে হয়। আর রাত যত গভীর হবে তত এখানে লোকজন বেশি হবে এবং ঠিক এই জায়গাটাতেই আবার আপনার র্যাফেল ড্রটা হয়ে থাকে। আপনি টিকিটটা এখানেই জমা দিবেন। আর এই সাইডে দেখুন এই ভাই এখন বক্সিং মেরে দেখাবে যে তার ওজন কতটুকু ওঠে। আমরা একটু দেখি। দেখুন একটা ঘুষির ওজন কত, আসলে তার হাতে কত জোরে। এই যে আরো একটি ভাই, আমরা দেখি তার কত ওঠে। আপনারা দেখলেন আগেরটা কত উঠছে, এবার এটাও দেখবেন কত ওঠে। দেখুন কত জোর হাতে। আর দেখুন বাচ্চারা কি পরিমাণে আনন্দ করছে। আসলে শহরের বাচ্চারা সব সময় একটু বিনোদন চায়, তো আমরা আসলে সব সময় বিনোদন দিতে পারি না। আর এখানে শুক্রবারে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণে ভিড় হয়। আর আরো একটা জিনিস জানিয়ে রাখি, এখানে আসলে আপনারা কিভাবে যাবেন। ঢাকা থেকে যারা যেতে চান বা আসতে চান, তারা গাজীপুর পরিবহন বা ভিআইপি, যেটা শিববাড়ি হয়ে শিমুলতলি আসে, সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। এখানে শিমুলতলি গাজীপুর পরিবহন সরাসরি এই মেলার সামনে দিয়ে যায়। আপনি মেলা বললে এখানে আপনাকে নামিয়ে দেবে। এবং যারা গাজীপুর বা ময়মনসিংহ রোড মাওনা দিক থেকে যাবেন, তারা শালনাতে নামতে পারবেন। শালনা নেমে এখান থেকে 15 টাকা ভাড়া নিবে আপনাকে অটোতে শিমুলতলি, সেখান থেকে আপনারা যাইতে পারবেন। তো এই সাইডে চলে আসছে যে কাকা পান তৈরি করছে, একটি আগুন পান, যেটা আসলে ভাইরাল একটা পান। আগুন ধরিয়ে মুখের ভিতরে দেওয়া হয়। তো দেখুন কাকা কি সুন্দর করে এই পানটি বানাচ্ছে। এবং পান বানানোর পরে এখানে এই যে কাকা আগুন ধরাই দিল, আগুন ধরায় এখন এই পানটা মুখের ভিতরে দিয়ে দিবে যে খাবে। আসলে তাকে আমরা দেখাচ্ছি না। তো দেখুন পানটা বানিয়ে তার মুখের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই যে। আর দেখুন আসলে এখানে খাবারের কোনো অভাব নাই, আপনি যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন। দেখুন প্রচুর পরিমাণে পিঠা এপাশে। যারা পিঠা প্রেমী, আসলে শীতের একটু আমেজ পড়ে গেছে, যার কারণে পিঠা খুবই মজাদার। আর এখানে বিভিন্ন ধরনের পিঠা পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে পিঠা। প্রত্যেকটা পিঠাও অনেক টেস্টি আমার মনে হয়। আসলে আমি খেয়ে দেখিনি, চোখে দেখেই বুঝতে পারছি যে হয়তোবা অনেক মজা হবে এই পিঠাগুলো, আর অনেক ভালো লাগবে। যারা খেতে চান অবশ্যই টেস্ট করে দেখবেন পিঠাগুলো হয়তোবা অনেক মজা। আর এই সাইডে আর একটা জিনিস, এই দেখুন কত পরিমাণে মিষ্টি। যারা মিষ্টি প্রেমী বা ভোজন রসিক, তারা এই মিষ্টিগুলো না খেয়ে যাবেনই না। আর মিষ্টিগুলো দেখুন কত বড় বড় মিষ্টি, বালিশ মিষ্টি, এক একটার ওজন প্রায় 1 কেজি প্লাস। প্রচুর পরিমাণে মিষ্টি এখানে। এই মিষ্টিগুলো আসলে কেমন স্বাদ সেটা জানি না। আসলে আমি মিষ্টি খুব কম পছন্দ করি, এই জন্য আমি টেস্ট করি নাই। তো দেখুন কি পরিমাণে মিষ্টি এখানে, প্রচুর পরিমাণে মিষ্টি, কালো মিষ্টি, সাদা মিষ্টি, সব ধরনের মিষ্টি এখানে পাবেন। আর খুবই রসালো মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো দেখলে আপনাদের চোখ জিভে জল এসে যাবে, এমন ধরনের মিষ্টি এখানে, প্রচুর পরিমাণে মিষ্টি। যারা মিষ্টি প্রেমী তারা অবশ্যই মিষ্টিগুলো টেস্ট করে দেখবেন। আমরা এখন এই ভুয়া খাবারটি টেস্ট করে দেখব। আসলে এটা কি খাবার নাম সঠিক জানা নাই। আমরা 2 ভাই, যেমন ছোট ভাই শাহেদ, ও আর আমি এই খাবারটি টেস্ট করে দেখব। এটা খাইলে মুখের ভিতরে ধোঁয়া বেরোয়। আমরা গতবারও এসে খেয়েছিলাম 2024-এ যে মেলা হয়েছিল, সেই মেলাতে। এই যে ও খাচ্ছে আর নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। তো খাবারটি আসলে খেয়ে পেট ভরবে না, কিন্তু আসলে এটা একটা মনের শান্তি যে খাওয়ার পরে মুখ দিয়ে ধোঁয়া বের হবে। তো 2 ভাই টেস্ট করলাম খাবারটি, গতবারও ঠিক 2 ভাই একইভাবে টেস্ট করছি। সো আমরা ঘুরতে ঘুরতে মেলার
টা প্রায় ঘোরা শেষ করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কোথায় কি পাওয়া যায় এবং কিভাবে আসবেন, কিভাবে যাবেন বা কি কি দেখতে পাবেন সবকিছুই দেখানোর চেষ্টা করলাম। আর এই যে সুন্দর দৃশ্যটা, এখানে আসলে আসলে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে লাইটিং বা লাইট দিয়ে বা বিভিন্নভাবে পানিকে আপনার করাচ্ছে, স্কলিং করাচ্ছে। দেখুন পানিগুলো কত সুন্দরভাবে পড়ছে, এক এক সময় এক এক রকমের পড়বে। আর আমরা এই যে এখন বের হয়ে যাব মেলার গেটটি এটি। তবে 24 সালের মেলার গেটটি আরো সুন্দর ছিল, সোনালী রঙের। আগের ভিডিও আছে 24 সালের, আর এই সালের গেটটি আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয় নাই, তারপরেও মোটামুটি ভালো, খুবই সুন্দর একটি গেট করছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি এবং পরবর্তীতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো দোয়া করবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।